السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله مولانا العظيم. সবাই একটু মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জাতীয় সিরাত পরিষদ রূপগঞ্জের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক সিরাত কনফারেন্সের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সমবেত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অঞ্চলে বসবাসকৃত মানুষদের মধ্য থেকে বাছাই করে এই পবিত্র সিরাতুন নবী মাহফিলে আমাদেরকে সুস্থতার সাথে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, সময় কম, কথাও সংক্ষেপ, অনেক উলামায়ে কেরাম আছেন, আলোচনা করবেন, আপনারা শুনবেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে এই দুনিয়াতে চলার জন্য আমাদের জন্য কিছু নিয়ম কানুন সৃষ্টি করেছেন। নিয়ম আর পদ্ধতি কি হবে তার জন্য আমাদের জন্য একটা বিধান রচনা করেছেন। এই বিধানের নাম কি? সবাই বলেন কোরআন। কোরআন যে আমাদের নিয়ম পদ্ধতির বিধান, সমস্ত আইন কানুনের মূল উৎস, এটা বিশ্বাস হয়নি। এটা যদি বিশ্বাস না করে ঈমান থাকবে না থাকবে না? কোরআন কমপ্লিট কোড অফ লাইফ।
এই পরিপূর্ণ জীবনের বিধান কোরআন শরীফে আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠিত করার জন্য। মানুষ দুনিয়ার সমস্ত অন্যায় অনাচার পাপাচার থেকে মুক্ত হয়ে একটি সুন্দর নিষ্কলুষ চরিত্রের জীবন যাপন করার জন্য আল্লাহ যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন। কোন নবী ছিল নির্দিষ্ট অঞ্চলের, কোন নবী ছিল কোন এলাকার, কোন নবী ছিল কোন বংশের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী দুনিয়াতে আসার পরে তার উপরে যে বিধান রচনা করেছিলেন, নাজিল করেছিলেন, এই বিধান পরবর্তী নবী আসার পরে সেটা বন্ধ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, পরবর্তী নবী দুনিয়াতে আসার পরে সেই কিতাব আর দুনিয়াতে কার্যকর নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক যে কিতাব ইনজিল নাজিল করেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নির্দিষ্ট নবুয়তের জিম্মাদারি এবং তার বিধিবিধান আল্লাহ বন্ধ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। কিন্তু একমাত্র নবী, আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া তাজদারে মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী, যে কানুন, যে বিধান আল্লাহ তার উপরে নাযিল করেছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আর কোন নবীকে দুনিয়াতে প্রেরণ করবেন না। ওই বিধানেই কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই বিধানের নাম হলো কোরআন। ঠিক না বলি? আজকে আমাদের সমাজে কোরআনকে খুব কম মানুষ বিধান হিসাবে মানে, ঠিক না? উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, বাংলাদেশটা স্বাধীন হয়েছে 1971 সালে, ঠিক নেই? 71 সাল থেকে 2025 সাল পর্যন্ত 24টা বছর, 54টা বছর আমরা অতিক্রম করেছি। বলেন তো, বাংলাদেশে যারাই ক্ষমতায় ছিলেন, ক্ষমতাসীনরা, বাংলাদেশের এই জমিনটা, আপনাদেরকে জিজ্ঞেস করি, এই জমিনের মালিক কে? আরেকটু জোরে করে কর। আল্লাহ যে এই জমিনের মালিক, কোন সন্দেহ আছে? আসমানের স্রষ্টা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমরা যে দৈনিক যা আহার করি এগুলি কে সৃষ্টি করলেন? অক্সিজেন গ্রহণ করি কার? আমাদেরকে সুস্থ রাখলো কে? কোরআনটা কার? আমরাও আল্লাহর সৃষ্টি, জমিনও আল্লাহর, আসমানও আল্লাহর, অক্সিজেন গ্রহণ করি আল্লাহর, দৈনিক যা আহার করি সব কার? আল্লাহ। যারা ক্ষমতায় ছিল তাদের সৃষ্টিকর্তাকে? তো যারা ক্ষমতায় ছিল তাদের সৃষ্টিকর্তাও আল্লাহ। তারা আল্লাহর জমিনে বাস করে, আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহর অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর দেয়া হুকুমতে ক্ষমতা পাওয়ার পর ক্ষমতাসীন হয়, ঠিক না বেটি? আচ্ছা, ক্ষমতাকে কেউ চেষ্টা করে কোনোদিন পাবে? কোনোদিন পাবে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন আবু লাহাব। আবু লাহাবকে আল্লাহ পাক 4টা গুণ দিয়েছিলেন। 1 নম্বর গুণ হলো আবু লাহাব খুব সুন্দর ছিল। আবু লাহাবের প্রকৃত নাম হলো আব্দুল উজ্জা। আবু লাহাব হলো কেমনে? আবু লাহাব তার প্রকৃত নাম আব্দুল উজ্জা। আব্দুল অর্থ গোলাম, উজ্জা হলো একটা বুতের নাম। কিসের নাম? তো আব্দুল মানে গোলাম, উজ্জা হলো বুত। এটা যদি বাংলা তর্জমা করে কি হয়? আব্দুল উজ্জা, উজ্জা বুতের গোলাম। কি হয়? কথা কি আপনারা বুঝেন? কিন্তু আবু লাহাব কি? আল্লাহ। তো আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা, তার নাম হওয়া দরকার ছিল আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, ঠিক নেই? কিন্তু আবু লাহাবকে আল্লাহ পাক খুব সুন্দর বানিয়েছেন। আবু লাহাবের চেহারা সুন্দর ছিল, লম্বা টল ফিগার ছিল, সিরাতের কিতাবে আছে। তাকে আল্লাহ পাক 4টা গুণ দিয়েছিলেন। 1 নম্বর হলো সুন্দর হওয়া। 2 নম্বর হলো আবু লাহাবকে সম্পদ বেশি দিয়েছিলেন, সম্পদশালী হওয়া। 3 নম্বর হলো আবু লাহাবকে সন্তান বেশি দিয়েছিলেন। সন্তান বেশি হওয়া এটা কার গুণ? আল্লাহ পাক তাকে দিয়েছেন। 4 নম্বর হলো আবু লাহাব আরবের নেতা ছিলেন, সর্দার ছিলেন। কয়টা গুণ? 4টা। সুন্দর, সন্তান, সম্পদ, নেতা।
কয়টা গুণ? নেতা। এই নেতৃত্ব পাওয়ার পর সমাজে যারা আইন কানুন চালু করে তারা সমাজের নেতা হয়নি। সাধারণ মানুষ কোনোদিন কোনো আইন প্রয়োগ করতে পারে না। আবু লাহাব রসুলের 1 নম্বর হলো চাচা, 2 নম্বর হলো রসুলের বিয়াই। আপনারা শুনছেন কিনা জানি না, ইসলাম আগমনের আগে রসুলের 2 মেয়ে আবু লাহাবের 2 পুত্র উতবা উতাইবাকে শাদী দিয়েছিলেন। চাচা আরেকদিকে। আপনাদের এলাকায় মেয়ের শ্বশুরকে কি কয়? বিয়াই। বিয়াই আমাদের চট্টগ্রামে বিয়াই বলে। তো বিয়াই একদিকে বিয়াই আরেকদিকে চাচা, সম্পর্ক সিঙ্গেল না ডবল? কিন্তু ইসলামের বিরোধিতা সবচেয়ে দুনিয়াতে বেশি করেছেন যার সম্পর্কে আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করেছেন, সেই ব্যক্তির নাম হলো আবু লাহাব। ঠিক কিনা? সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কে? আবু লাহাব। রসুল যদি রাস্তা দিয়ে হাঁটতেন আবু লাহাব দিল নিক্ষেপ করতো। রসুল যদি রাস্তা দিয়ে হাঁটতেন রসুলের শরীর মোবারকে বালি নিক্ষেপ করতো। রসুল রাস্তা দিয়ে হাঁটলে তুতে নিক্ষেপ করতো। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও রসুলের বিরোধিতা করত। সে রসুলের শাসি, রসুলের বেন। আবার তার আলাদা একটা বৈশিষ্ট্য, সে হলো উমাইয়া ইবনে হারবের মেয়ে। উমাইয়া বংশের সর্দার হলো হারব, তার এই সর্দারের মেয়ে, আবার আরবের সর্দার আবু লাহাবের স্ত্রী। দেখবেন আমাদের দেশেও এক চেয়ারম্যানের মেয়েকে যদি আরেক নতুন চেয়ারম্যানের বিবাহ দেয়, 2 চেয়ারম্যানের ঠেলায় এই মেয়ের পাওয়ার 2 চেয়ারম্যানের চেয়ে বেশি হবে। ঠিক নেই? আমাদের সময়ে এরশাদ সাহেব ছিল ক্ষমতায়, মনে আছে? এই দেশের মন্ত্রী এমপির চাইতে এরশাদের স্ত্রী, ওনার ক্ষমতা বেশি ছিল। ছিল কিনা? এটা হলো দুনিয়ার নিয়ম। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, রসুল যেই দিক দিয়ে হাঁটতেন ওখানে কাটা বিছিয়ে দিতেন, মনে আসেনি? এই 4 গুণ দিল কে? বলেন, কে দিল? আবু লাহাব কেমন সুন্দর ছিল! আপনাদের এলাকায় যখন আগুন, বাড়িতে আগুন ধরে, দোকানে আগুন ধরে, আগুন খুব উপরে উঠেনি? উঠে না? আগুন যখন দাও দাও করে জ্বলে, দেখবেন আগুনের উপরের অংশ গোল্ডেন কালার, স্বর্ণের কালারের মতো এবং লাল বর্ণের। ঠিক নেই? এটা আলাদা একটা সৌন্দর্য। এই আবু লাহাবের চেহারা এরকম। আবু লাহাব রসুল যখন দ্বীনের দাওয়াত দিতেন সবাইকে ডাকলেন সফা পাহাড়ের নিচে, বললেন যে ফাকাদ লাবিস্তু ফীকুম উমরা, হে কুরাইশের লোকজন, তোমরা বলো আমি মুহাম্মদ দীর্ঘ 40টি বছর তোমাদের সাথে কাটিয়েছি। আমার শিশুকাল দেখেছো, আমার যৌবনকাল দেখেছো, আমার বাল্যকাল দেখেছো, আমার বিবাহ শাদী দেখেছো, আমার আচার আচরণ দেখেছো, আমার বিচার ব্যবস্থা দেখেছো। তোমরা বলো হাল রাজাতুমুনি সাদিকান আও কাযিবা, আমি সত্যবাদী না মিথ্যাবাদী? আরবের সমস্ত লোকরা বলল মুহাম্মদ মা জাররাবনাকা মিরারা, আমরা তালাশ করে আরবে কোথাও আপনার মতো লোক পাই নাই, ইল্লা সাদিকান ফিল আরব, আপনার মতো সত্যবাদী লোক আমরা পাই নাই। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র এরকম ছিল। আরবের কাফের বেঈমানরা বলে রাসূল কি ছিল না? মিথ্যাবাদী ছিল না। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত ছিল। সে আসছে রসুলকে দেখতে। রসুল কেমন? রসুল মিথ্যাবাদী, তারে বুঝে ধরেছে। আসার পরে রসুলকে যখন দেখলো সে বলে লাইসা বিওয়াজহিন কাযযাব, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ঠিক না বেটি? আবু জেহেল রসুলের খুব চরম শত্রু ছিল। আবু জেহেল কি ছিল? রসুলের চরম শত্রু। আবু জেহেলকে আবু জাহেলের এক বন্ধু যায়েদ ইবনে আখরাস আবু জেহেলকে জিজ্ঞেস করে, এ আবু জেহেল, তুমি বলো, তুমি তো মুহাম্মদের সবচেয়ে বেশি সমালোচনা করো, মুহাম্মদকে গালি দাও, মুহাম্মদকে তিরস্কার করো, তুমি বলো কাইফা ওয়াজাদতা মুহাম্মাদা, মুহাম্মদকে তুমি কিভাবে কিরকম পেয়েছো? আবু জেহেল তো নেতা, আশেপাশের লোকজন যদি দেখে আর যদি বলে মোহাম্মদ সত্যবাদী, তো আবু জেহেলের নেতাগিরি থাকবে? আবু জেহেল ডাইনে বামে দেখে বলে লাইসা হুনা গায়রি ওয়া গায়রি, এখানে আমি আর তুমি ছাড়া তো আর কেউ নাই।
সুতরাং সত্য কথা বলতে হয়, মা রাআইতু মিসলু মুহাম্মদ ইল্লা সাদিকান ফিল আরব। আমি আবু জেহেল বলছি, সাক্ষী দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্যবাদী, ন্যায়পরায়ণ, ইনসাফপূর্ণ মানুষ এই সমাজে নাই। আবু জেহেল, আবু লাহাবরা বলে তাই। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে যারা আবু লাহাবের, আবু জেহেলের চাইতেও নিকৃষ্ট। আছে না নাই? তারা রসুলের শানে বেয়াদবি করে, রসুলের শানে কটূক্তি করে, রসুলের ন্যায় ও ইনসাফ নিয়ে সমাজে বিভিন্ন কটূক্তি ছড়ায়। এই শ্রেণীটা হলো কোন সাধারণ শ্রেণী নয়, এই শ্রেণী হলো সমাজের যারা উচ্চবিত্ত, উচ্চ শিক্ষিত, রাষ্ট্র যারা নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র যারা চালায়, এই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের উচ্চ শ্রেণীর লোকজন হলো রসুলের শানে যারা বেয়াদবি করে, ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে তারা। আপনাদের নিশ্চয় মনে আছে 2013 সালে হেফাজতে ইসলাম এই দেশে নাস্তিক্যবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলন করেছে, মনে আছে না? এই নাস্তিক্যবাদী শক্তি তখন বলেছিল যে আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই। আল্লাহ আছে না নাই? আরো জোরে করে আল্লাহ আছে না নাই? তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী নবী ছিলেন। নাউযুবিল্লাহ কর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী নবী না হলে 11টা বিয়ে করছে কেন? নাউযুবিল্লাহ। এরপরে রসুলের একজন পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসার সাথে রসুলের ফুফাতো বোনের বিয়ে দিয়েছিলেন। রসুল এই বিবাহের যেহেতু জিম্মাদার, রসুলের ফুফিও নারাজ ছিল, রসুলের ফুফাতো ভাইরা নারাজ ছিল। বিয়ে দেওয়ার কিছুদিন পরে যায়েদ ইবনে হারেসার সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। যখন বিচ্ছেদ হয়ে গেছে, রসুলের ফুফাতো বোনের মনটা ভালো না খারাপ? বাঙ্গারি দল। একদিকে মেয়ের দিলটা ভেঙে গেছে, আরেকদিকে রসুলের ফুফিরা অসন্তুষ্ট, ফুফাতো ভাইয়েরা অসন্তুষ্ট। তো আল্লাহ পাক এই অসন্তুষ্ট হৃদয়গুলোকে, এই ভাঙা হৃদয়গুলোকে জোড়া লাগানোর জন্য আল্লাহ নির্দেশ দিলেন, হে মুহাম্মদ আপনি তার বিয়ে করেন। কার হুকুমে বিবাহ? আল্লাহর হুকুমে। আর এই বাংলাদেশের কুলাঙ্গারের বাচ্চা নাস্তিকরা বলে মুহাম্মদ এমন নারী নবী নিজের আপন পালক পুত্রের স্ত্রীকেও শাদী করেছেন। নাউযুবিল্লাহ। একটা মাসালা পরিষ্কার, পালক পুত্র কোনোদিন নিজের পুত্র হইতে পারে না। পালক পুত্র বালেগ হওয়ার পর যে পালছে সেই মহিলা তাকে কোনোদিন দেখা সাক্ষাৎ করতে পারবে না। পারবে? এরপরে নাস্তিক্যবাদী শক্তির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কিন্তু আমাদের আন্দোলনটা ছিল কাউকে ক্ষমতায় থেকে নামানোর জন্য নয়। আমাদের আন্দোলন ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের উপর যারা আঘাত করেছে, উম্মাহাতুল মুমিনিনদের শানে যারা বেয়াদবি করেছে, তাদের মৃত্যুদণ্ডের আইন পাশ করার জন্য। ঠিক না বেটি? কিন্তু যারা ক্ষমতায় ছিল তারা আমাদের সাথে বেইনসাফি করেছে। 2013 সালের শাপলা চত্বরের রক্ত নিয়ে তিনি উপহাস করেছেন। তিনি বললেন হেফাজতের কর্মীরা রং মেখে রাস্তায় শুয়েছিল। সেই দিন নবীর ইজ্জত রক্ষা করার জন্য যারা রক্ত দিয়েছেন, এই রক্তকে যারা উপহাস করেছে, যারা রক্তের সাথে গাদ্দারি করেছে, যারা বিনা কারণে নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বছরের পর বছর জেলে নির্যাতন নিপীড়ন করেছে, মাসের পর মাস রিমান্ডে নির্যাতন করেছে, আল্লাহর কসম নবীর ইজ্জত রক্ষার জন্য যারা রক্ত দিয়েছেন তারা বাংলাদেশে আছে। যারা সাহায্য রাসূলের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তারা বাংলাদেশ থেকে অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আজকে তারা তো বলেছিল আমরা পলাই না, আছে না? পলাইছে। একটু জোর করে কম, ভয় লাগে। একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই,
মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিকরা, নায়েব রাসূলরা যতদিন বেঁচে থাকবে, এই দেশে যত শক্তিশালী কোন ক্ষমতাসীন হোক, দেশীয় আন্তর্জাতিক যত চক্রান্তকারী হোক, যদি সাথে রাসূলদের আশ্রয় প্রশ্রয় দেয়, আল্লাহ আমাদের শক্তি দুর্বল হতে পারে, কিন্তু ফেরাউনকে যে আল্লাহ নবীকে ডুবিয়ে মেরেছেন, নমরুদকে আল্লাহ যে শাস্তি দিয়েছেন, আবু জেহেল আবু লাহাবকে যে আল্লাহ শাস্তি দিয়েছেন, সেই আল্লাহ এখনো আসে নাই। এই দেশে কেউ যদি নমরুদের মতো, ফেরাউনের মতো 90 ফেরাউন তৈরি হয়, আল্লাহ আমরা দেখেছি, ফেরাউন নমরুদকে দেখি নাই, 16 বছর যে লেডি ফেরাউন আমাদের উপরে ফেরাউনিয়ত কায়েম করেছে, আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছে কিনা? সুতরাং মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জত যখন ধরবেন, আল্লাহর দরা থেকে বাঁচার শক্তি কারো নাই, ঠিক না? আল্লাহ বলেন যখন ধরবেন, লাম ইউফলিতুহু, ছেড়ে দেন না। আমাদের দেশে আমি জেলে ছিলাম, জেলখানার ভিতরে দেখি খুনের মামলার আসামিরা কি পায়, জামিন পায়, কিন্তু এদেশের নবীর ওয়ারিস উলামায়ে কেরাম জামিন পায় না, ঠিক নেই? নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে জামিন দেয় না। জেলখানার ভিতরে চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসীরা নির্বিঘ্নে নিরাপদে চলে, আর আমাদেরকে মৃত্যুদণ্ডের আসামি ছেলে, কন্ডেম ছেলে 24 ঘন্টা তালা লাগিয়ে বন্ধ করে রাখা হয়। আল্লাহ কি বরদাস্ত করবে? বলেন না, বরদাস্ত করবে? আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর নবীর ওয়ারিস, আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করবে, যারা আল্লাহর নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের সাথে ঠাট্টা বিদ্রুপ করবে, উপহাস করবে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করেন, এই যুদ্ধ থেকে বাঁচার ক্ষমতা কারো আছে? আবু লাহাবের কয়টা গুণ? 4টা। 1 নম্বর হলো সুন্দর ছিল, লাহাবুন হলো অগ্নিশিখাকে বলা হয়। আবু লাহাব বলেছিল, মুহাম্মদ তুমি এই জন্য আলিহাদা জামাতানা, এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো, তুমি ধ্বংস হও। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের এই উদ্যত্তকে বরদাস্ত করে নাই। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, আবু লাহাব তুই ধ্বংস হও। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি, আছে না নাই? ইয়াদুন মানে হাত, ইয়াদা মানে 2 হাত। আল্লাহ পাক আবু লাহাব বলল মুহাম্মদ ধ্বংস হোক, আর আল্লাহ বলেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। কেন? তাফসীরের কিতাবে মুফাসসিরিনরা লিখেছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারা দুনিয়াতে অত্যাচার করে, জুলুম করে, তারা কি দিয়ে অত্যাচার করে? হাত দিয়ে। হাত 2টা না 10টা? দেবীর হাত 10টা, মানুষের হাত কয়টা? 2টা। এই 2 হাত দিয়ে মানুষ অত্যাচার করে। এই জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা আবু লাহাবের মতো হাত দিয়ে অত্যাচার করবে, হাত দিয়ে মানুষের উপরে জুলুম করবে, হাত দিয়ে মানুষের সম্পত্তি, একজনের সম্পত্তি টাকা খাই আরেকজনের নামে লিখে দিবে, আরেকজনের জমি দখল করবে, ভাইয়ের সম্পদ দখল করবে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামত পর্যন্ত আবু লাহাবের যে শাস্তি, সেই শাস্তি ভোগ করতে হবে।